হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের একটি লাভজনক ফসল নিয়ে আলোচনা করে দেখাবো। এজন্য আমরা চলে এসেছি বাহাদুরপুর ইউনিয়নের মাঠে। এই মাঠটি হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহাদুরপুর ইউনিয়নের গোসাইপাড়া গ্রামের মাঠ। আজকে আমি সরাসরি চলে এসেছি সেই মাঠে। সেই মাঠ থেকে ভিডিও করে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো কিভাবে ফসলটি রোপণ করতে হয় এবং লাভবানক শব্দটির অর্থ কী। এ মাঠের চাষিরা প্রথমে একটি ট্রাক্টর দ্বারা জমিকে ভালোভাবে চাষ করে নেয়। আমরা কৃষককে জিজ্ঞেস করার পর জানতে পারি কৃষক এই জমিটিতে 4টি চাষ দিবেন। প্রথম চাষটি দেওয়ার 2 দিন পর আরও একটি চাষ দিবেন। এভাবে জমিটিকে প্রস্তুত করার জন্য 1 দিন 2 দিন পর চাষ করতে থাকে এবং জমিটিকে কাজলা জয়ে পরিণত করে। আর এই ফসলটি উৎপাদন করার জন্য এরপর কৃষক এভাবে জমিটি কাজলাজো তৈরি করার পর নিয়ে আসে রাসায়নিক সার। আমরা কৃষককে জিজ্ঞেস করেছি আপনারা যে সার নিয়ে এসেছেন। আমরা কৃষককে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি কৃষক জমিতে চাষ প্রস্তুত করার পর 3 থেকে 4 রকমের সার ছিটিয়ে তারপর পেঁয়াজ লাগাবেন। আর এই অর্থবান এবং লাভজনক ফসলটির নামই হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ আমাদের দৈনন্দিন জীবনের খাবারের সঙ্গে আমরা পেঁয়াজকে রান্না করে খেয়ে থাকি। আর আমাদের প্রত্যেক দিনের খাবার রান্নার সঙ্গে পেঁয়াজ একদম অপরিসীম, পেঁয়াজের চাহিদা থাকবেই। এরপর কৃষক একটি লাঙল দ্বারা মাটিতে সার কেটে নেয়। আর এই সারগুলোর মধ্যেই 4 থেকে 5 ইঞ্চি গ্যাপ রেখে পেঁয়াজগুলো লাগানো হবে। আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষকগুলি কিভাবে বীজ বপন করছেন। এই ফসলটি উৎপাদন করতে কৃষকের বেশ কিছু লেবার প্রয়োজন হয়। কারণটা হচ্ছে এই বীজ একদিনে বপন করতে না পারলে চারাগুলো দিনে দিনে বের হতে থাকে, এতে কৃষকের অনেকটাই লস হয়। 10 থেকে 15 দিনের মধ্যেই জমিতে এরকম চারাগুলো দেখা যায়। আর এই ফসলটি অতি দ্রুত হয়ে যায়। আপনারা এই ফসলটি জমি থেকে 54 দিনের মধ্যে উঠিয়ে বাজারে বিক্রি করতে পারবেন। আর এই ফসলটি কৃষকের তৈরি করতে সেচ পানির প্রয়োজনীয়তা একদম অপরিসীম। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ফসলটিতে কিভাবে পানির প্রয়োজনীয়তা পূরণ করা হচ্ছে। আমরা আরও জানতে পারি ফসলটির বয়স 40 দিন হলে এর মধ্যে গমের বীজ ছিটিয়ে দেওয়া হবে। 40 দিনের মাথায় গমের বীজ ছিটিয়ে দিলে গম হয়ে যাবে এবং পেঁয়াজ তুলে বিক্রি করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।